এদিকে শুনেন, জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও, জেরের পরে জজমালা ইয়া, কয় প্রান্ত হবে? এক আলিফ। এখানে যেমন জবরের পরে খালি আলিফ থাকার কারণে কয় প্রান্ত? এক আলিফ। দেখেন কোন হরফের উপরে যদি এরকম আলিফের মতো দেখা যায় ছোট, তাহলে তার নাম হলো খাড়া জবর। কি জবর? খাড়া জবর। কোন হরফের নিচে যদি দেখা যায় আলিফের মতো ছোট, তাহলে তার নাম হলো খাড়া জের। কি জের? খাড়া জের। আগে বলছিলাম উপরে এক পাতা গুলটার নাম পেশ। এখানে দেখেন নিচে এক পাতা গুল, তার নাম উল্টা পেশ। কি নাম? উল্টা পেশ। তো খাড়া জবর যে হরফের মধ্যে থাকবে ওই হরফকে এক আলিফ টানতে হবে। খাড়া যে হরফের মধ্যে থাকবে ওই হরফটার কয় আলিফ টানতে হবে? উল্টা পেশ যে হরফের মধ্যে থাকবে ওই হরফটার কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এখানে আমরা পড়ছি জবরের পরে খালি আলিফ মদের হরফ। মদের কি হরফ? পেশের পরে জজমালা ওয়াও কিসের হরফ? জেরের পরে জজমালা ইয়া কিসের হরফ? এখন এটা কিসের হরফ? মদের হরফ। এটা মদের হরফ না, এটা হলো মদের হরকত। এক জবর এক জের এক পেশে কি বলে? হরকত বলে। এই হরকতটা যদি টাইম না পড়ি তাহলে মদের হরকত। মদের কি? এক জবর এক জের এক পেশ কইছ না? এটা তো এক জবর এক জের খাড়া জের এটা কইলাম না আমি। এক জবর এক জের এক পেশে কি কয়? হরকত। তো এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশ। আমরা তো বললাম গারাক বুট কইছে, আমি কইছি হরকত না কইছি? হরকত না কইছি, মদের হরফ কইছে। মদের হরফ কইছে, মদের হরকত কইছে না তো? না হরকত করতে না। হরকত কইছে বলো? হ্যাঁ মদের হরফ কইছে না? তো মদের হরফ হলো এটা। এটা কি? মদের হরফ। আর এটা হলো মদের হরফ। আর এটা হলো হরফ। আলিফ একটা হরফ, ওয়াও একটা হরফ, ইয়া একটা হরফ। খাড়া জবর হরকত, খাড়া জের হরকত, উল্টা পেশ হরকত। তো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এটা হলো মদের হরকত। যে হরফের মধ্যে খাড়া জবর থাকবে ওইটা এক আলিফ টানতে হবে। যে হরফের নিচে খাড়া জের থাকবে ওইটা কয় আলিফ টানতে হবে? যে হরফের উপরে উল্টা পেশ থাকবে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এটাও মধ্যে তবাই, এটাও কি মধ্যে তবাই। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া করিতে হয়। এক আলিফ টানিয়া করিতে হয়। ইহাকেও মধ্যে তবাই বলে, ইহাকেও মধ্যে তবাই বলে। হালিহু হালিহু। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া করিতে হয়। এক আলিফ টানিয়া করিতে হয়। ইহাকেও মধ্যে তবাই বলে, ইহাকেও মধ্যে তবাই বলে। হালিহু হালিহু। বলেন এক আলিফ বুঝাইছে এটা? জি। বলেন একজন, অন্য আরেকজন দেখুন। এই বলছেন না দেখতে খেলে আপনার নাম পাই গেছে। আর কিচ্ছু না বড় সাহি হুয়ে যে তো কারণ সারারে শিরারে ছিলেন, শিরারে দোকানদারি করে শিরাতে সিরাজ অমিন সিংহা কইছে এই শিরায় যখন সারাট পরা কইছে খারিছে না, তারপরে পিছনটা দাঁড়ে চালি মস্ত পায় ওই এত অবস্থা না কইলে ভালো দিয়ে খালি যারা যারা মেরে কইতেছে খারাপ লাগে তারাও তো কখন খারিছে বলা কাঁপছে এখনো খারিলে কাঁপবো সুন্দর করে রাখলে মানে আমি কইলে দিই 30টা বইয়া থেকে তো সবই ভাড়া যায়, বইয়া থেকে সবই ভাড়া যায়। আমরাও যখন বড় সারা বান্ধেন আমি দেখি
এটা যে ফলাফলে আছে আমরা একটু আগে পড়ছি, কালকেও পড়ছি, আজকেও পড়ছি। যেমন দেখেন খারাজ জবর দেখলে কয় লেটার মুখ একালিফ, খারাজের একালিফ, উল্টা পেশ একালিফ, খারাজ জবর আছে কয় লেটার মুখ একালিফ, পেশের পরে জজমালা ওয়াও আছে কয় লেটার মুখ একালিফ, জেরের পরে জজমালা ইয়া আছে কয় লেটার মুখ একালিফ, জবরের পরে খালি আলিফ আছে কয় লেটার মুখ একালিফ। এটা পড়ছি না আমরা? হ্যাঁ, নতুন না, কিন্তু এটা আবার কেন আসলো? এই জন্য আসলো, দেখেন খারাজ জবরটা কিসের মধ্যে? হামজা। হামজার খারাজেরটা কিসের মধ্যে? উল্টা পেশ কিসের মধ্যে? এখানে খারাজ জবরটা কিসের মধ্যে? আলিফ মধ্যে। হামজার মধ্যে। পেশটা কিসের মধ্যে? হামজার মধ্যে। জেরটা কিসের মধ্যে? হামজার মধ্যে। হামজার মধ্যে হওয়ার কারণে নাম ভিন্ন, কাজ একই। কাজ কি? একই, নামটা ভিন্ন। নাম হলো মধ্যে বদল, মধ্যে কি টানতে হবে? একালিফি টানতে হবে কি? একালিফি। একালিফি টানতে হবে। হামজার হরকতের সঙ্গে, হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়া যেই মত পড়া যায়, একালিফ টানিয়া যেই মত পড়া যায়, ইহাকে মধ্যে বদল বলে। ইহাকে মধ্যে বদল বলে। আ ই উ আইউ, আমানা আমানা, উমিনা উমিনা, ঈমানা ঈমানা, আমানা উমিনা ঈমানা। হামজার হরকতের সঙ্গে, হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়া যেই মত পড়া যায়, একালিফ টানিয়া যেই মত পড়া যায়, ইহাকে মধ্যে বদল বলে। ইহাকে মধ্যে বদল বলে। আ ই উ আইউ, আমানা আমানা, উমিনা উমিনা, ঈমানা ঈমানা, আমানা উমিনা ঈমানা। হামজার হরকতের সঙ্গে, হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়া যেই মত পড়া যায়, একালিফ টানিয়া যেই মত পড়া যায়, ইহাকে মধ্যে বদল বলে। আ ই উ আইউ, আমানা আমানা, উমিনা উমিনা, ঈমানা ঈমানা, আমানা উমিনা ঈমানা। উমিনা, ঈমানা। কয় পড়তে হবে? একালিফ, খারাজ জবর, খারাজের উল্টা পেশ কয়লি, একালিফ, খারাজ জবর কয়লি, একালিফ, পেশের পরে জজমালা ওয়াও কয়লি, একালিফ, জেরের পরে জজমালা ইয়া কয়লি। একালিফ। এটা বুঝিত নাকি? জি। নাম ভিন্ন, কাজটা কি? এক। এক। কাজ কি? এক। এক। নাম ভিন্ন হওয়ার কারণ হলো হামজার লোক হওয়ার কারণে মধ্যে বদল। মধ্যে কি? বদল। জানতে হবে কয়লি? একালিফ। কি করবেন? নতুন আগে তুলবেন। হ্যাঁ, হামজার হরকতের সঙ্গে যেই মত পড়া যায় ইহাকে মধ্যে বদল বলে। আইউ, আমানা, উমিনা, ঈমানা। আচ্ছা করবেন। হ্যাঁ, খালি দেবেন। খালি করবে, আসবে, খালি আসবে। বুঝা যায়, বুঝছে একটু দেখ করে একটা আইছে।
আমরা পাচ্ছি মদের হরফ কয়টি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জেরের বাম পাশে আলিফ কেন লাগবো? এক আলিফ এটা করতে হবে। এখানে জবরের পরে জজমলা ওয়াও, জবরের পরে জজমলা ইয়া, এটাকে বলা হয় লিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ। লিনের হরফ দুইটি। কয়টি? দুইটি। দুইটি। জবরের পরে জজমলা ওয়াও, জবরের পরে জজমলা ইয়া, লিনের হরফ। এখানে হলো জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান লাগবে। কয় আলিফ? এক আলিফ। এক আলিফ। এখানে হলো জবরের পরে ওয়াও, জবরের পরে কি? ওয়াও। এখানে জবরের পরে ইয়া, এখানে জেরের পরে ইয়া, কিসের পরে? জেরের পরে। জেরের পরে। আবার পেশের পরে ওয়াও। একটা হলো পেশের পরে আর একটা কি? জেরের পরে। পেশের পরে ওয়াও থাকলে এক আলিফ টান লাগবে, জেরের পরে ইয়া থাকলে এক আলিফ টান লাগবে। এখানে এখানে শুধু আছে জবর দিয়া। কি দিয়া? জবর দিয়া। পেশো নাই, জেরো নাই, পেশো নাই, জেরো নাই, শুধু জবর দিয়া আছে। জবরের পরে জজমলা ওয়াও, জবরের পরে জজমলা ইয়া।
দুটোটাই যদি জবরের পরে থাকে ইয়া ইয়া অথবা ওয়াও ওয়াও অথবা ইয়া জবরের পরে যদি থাকে তাহলে তাড়াতাড়ি করতে হবে কি করে করতে হবে জবরের পরে জজমলা ওয়া জবরের পরে জজমলা ওয়াও বা জবরের পরে জজমলা ইয়া থাকলে তাড়াতাড়ি করতে হবে পেশের পরে জজমলা ওয়াও থাকলে একালে প্রান্ত হবে জেরের পরে জজমলা ইয়া থাকলে একালে প্রান্ত হবে তবে একটা জিনিস মিল আছে দেখেন এটাও দশমলা আছে নি আবার এখানে এটাও দশমলা এই দিক দিয়ে কি আছে মিল আছে পার্থক্যটা কিসের জবরের পেশের আর হলো জেরে পেশের আর জেরে এর হলো পেশের পরে ওয়াও আর এখানে হলো জেরের পরে ইয়া আর এখানে শুধু খালি জবরের পরে ওয়াও জবরের পরে ইয়া জবরের পরে ওয়াও জবরের পরে ইয়া থাকলে তাড়াতাড়ি করতে হবে এটা তোমার লিনের হরফ লিন অর্থ হলো তাড়াতাড়ি কি করা তাড়াতাড়ি করতে হবে টান ছাড়া কি ছাড়া লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় বাউ বাই আমার বলেন নাও নাই আমার বলেন ইয়াউ ইয়াই আমার বলেন তাও তাই আমার বলেন সাউ সাই আমার বলেন হাউ হাই আমার বলেন হাউ খাই আমার বলেন যাও যাই আমার বলেন সাউ সাই আমার বলেন সাউ সাই আমার বলেন সাউ সই আমার বলেন দৌ দই আমার বলেন দৌ দই আমার বলেন দৌ দই আমার বলেন দৌ দই এমনি ভাবে সম্পর্ক রইতে হবে বুঝাইছে কথা লিনের হরফ দুইটি জবরের পরে জজমলা ওয়াও জবরের পরে জজমলা ইয়া দুইটা একখানা আইব লিনের হরফ দুইটা না কোন সময় দুইটা একখানা আইতো না বিভিন্ন জায়গায় সেজন্য কথাটা এই আর দুইটা একখান লেখছে দেখে মনে করেন না মনে হয় সব একখানে একখানা না বিভিন্ন জায়গায় এখানে আপনাকে উদাহরণগুলো ধরানো হইতেছে এটা কোনো টান হইব কোনো টান হইতো না সামনে আসতেছে কোনো পূর্ণ হবে না এটা দেখানো হইতেছে নিয়মগুলো ধরানো হইতেছে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটানো হবে যেমন সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন বলি না যে আমরা বলছি ইয়াউ বুঝেছে কথা লিনের হরফ কয়টা দুইটা জবরের পরে জজমলা জবরের পরে জজমলা থাকলে কি করতে হবে তাড়াতাড়ি করতে জবরের পরে জজমলা ওয়াও থাকলে জবরের পরে জজমলা ইয়া থাকলে তাড়াতাড়ি করতে যদি লম্বা কথা না বুঝি জবরের পরে জজমলা ওয়াও লিনের হরফ জবরের পরে জজমলা ওয়াও ইয়া লিনের হরফ হইলে তার ডান দিকে অর্থের সঙ্গে তাড়াতাড়ি করতে হবে এত কিছু দরকার নাই আমি জবরের পরে জজমলা ওয়াও পাইলে তাড়াতাড়ি করব জবরের পরে জজমলা ইয়া পাইলে তাড়াতাড়ি এতটুকু বুঝাইলে যথেষ্ট বুঝাইছে কথাটা বলেন দেখি বাউ ভাই আমার মানে বাউ ভাই করে নাও ভাই করে তাও ভাই ইয়াউ ইয়াই আমার মানে ইয়াউ করে তাও ভাই আমার তাও ভাই করে সাউ ভাই আমার মানে সাউ ভাই করে হাউ ভাই আমার হাউ ভাই করে হাউ ভাই আমার হাউ ভাই করে যাও যাই আবার যাও যাই করে সাউ
সাউসাই করে সাউসাই আবার সাউসাই করে সাউসাই সৌসাই সাউসাই আবার সাউসাই করে লওয়াই ওই লওয়াই আবার বলেন লওয়াই করে লওয়াই আবার লওয়াই করে সাউসাই আবার সাউসাই করে আও আই আও আই আও আই আবার বলেন আও আই আও আই আও আই আবার বলেন আও আই করে আও আই ওই আও আই ওই আও আই আবার বলেন আও আই করে আও আই আবার আও আই আও তাই আও আই আবার আও আই করে আও আই আও ওই আও আই আও ওই আও আই আবার বলেন আও আই করে আও আই আবার আও আই এটার হরফ দুইটি জবরের পরে যে জবলা ওয়াও মিমের পরে যে জবলা ইয়া বুঝাইছি না জি বলে দেখুন কত গান